আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। মনে হচ্ছে আপনার আশা পূরণের সব রাস্তা পথ বন্ধ। তো আমি আজকে এমন একটি দুয়ার কথা বলবো আর আমলের কথা বলবো। এই দুয়ার আমল যদি করতে পারেন, আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ কবুল করেন, তাহলে গায়বী কুদরতে আপনার আশা দ্রুত পূরণ হয়ে যাবে। তো কোন দুয়ার কথা বলবো সেটি হয়তো জানেন বা হয়তো ফজিলত অনেকে জানেন না। তো আমি সর্বপ্রথম দোয়া ইউনুস নামে পরিচিত একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা জানি, কারণ দোয়াই দু প্রকার, প্রশংসামূলক এবং প্রার্থনামূলক এই দোয়াতে রয়েছে। মানে দোয়া ইউনুস দ্বারা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা যায়, কারণ দোয়া দুই প্রকার, প্রশংসামূলক প্রার্থনামূলক। আর দোয়া ইউনুসের মধ্যে দুটি রয়েছে, ইবনে তাইমিয়া মাজমুউল ফাতোয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনুস আলাইহিস সালাম এই দোয়া মাছের পেটে পড়েছিলেন। যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো সমস্যায় দোয়াটি পড়ে আল্লাহ তাআলা কবুল করেন। মানে যে কোনো সমস্যায় দোয়াটি পড়লে আল্লাহ তাআলা কবুল করেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি কোনো কষ্ট বা মুসিবতে নিপতিত হবে, অতঃপর দোয়া ইউনুস পাঠ করবে, আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। তো প্রিয় ভাই, আমি সূরা আম্বিয়া থেকে 87 এবং 88 নম্বর আয়াতটি অর্থ বললাম, আর হাদিসটি বললাম তিরমিজি শরীফ 3505 নম্বর। যে কোনো মুসলিম যে কোনো সমস্যায়, তো আপনার যে আশা পূরণ হচ্ছে না, এটাও তো একটা বড় সমস্যা। তো জীবনে সমস্যা থাকবে, আর সমস্যার সময় আপনি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে, সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। প্রিয় ভাই, একবার তো করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো, ধরেন দোয়া করলেন, পেলেন না, হতাশ হবেন? কখনোই হতাশ হবেন না। পেলো আলহামদুলিল্লাহ, না পেলো আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম জিনিসই দিবে। এই মনের মধ্যে বিশ্বাস, আস্থা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন।